বাহিরের খাবারের মতো একটা খাবার হয়েছে। চানাচুর ছিটিয়ে দিতে হবে, দিয়ে এটা আজকে নতুন কোন রেসিপি করবে না? অবশ্যই। ভুট্টা ভাজা খেয়েছো, ভুট্টার বড়াও খেয়েছো, কিন্তু আজকে আমি বানাবো ভুট্টা আর চানাচুর দিয়ে একটা মজাদার একটা রান্না। এটা খেয়ে দেখো, একটা নতুন, তুমি এর আগে কখনো খাওনি, আজকে খেয়ে দেখো আর দর্শক আমাদের এই রান্নাটা ভুট্টা দেখো। দিয়ে আবার চানাচুর দিয়ে আবার রেসিপি, এ কেমন রেসিপি ভাই? আপনারা কি কখনো খেয়েছেন? যদি না খান চলেন দেখি কি ধরনের রেসিপিটা বানাও। রেসিপিটা বানানোর জন্য আমাদের তো প্রথমে ভুট্টাটা বিনিয়ে নিতে হবে। অনেক নরম ভুট্টা নিলে অনেক ভালো হবে, শক্তগুলা নিলে বেশি একটা রেসিপিটা ভালো হবে না। উপরের যে ছালগুলো ছিল এগুলো উঠানো শেষ। এখন ভুট্টাটা এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। ভুট্টা কাটা হয়ে গেছে। ভুট্টাগুলো এখন আমি সিদ্ধ করার জন্য পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে ভুট্টা দিয়ে হয়ে গেছে, এখন এগুলো ঢেকে দিব। ভুট্টা সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে এগুলো সব তুলে নিব। রসুন বাটা, টমেটো কুচি, টমেটো সস, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সিদ্ধ করে রাখা ভুট্টাগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। ভুট্টা রান্না হয়ে গেছে, এখন এর উপরে চানাচুর ছিটিয়ে দিতে হবে, দিয়ে এটা এখন টেস্ট করার পালা। বিসমিল্লাহ। অসাধারণ, মানে এতদিন বড়া খেয়েছি, ভাজা খেয়েছি, মানে এটা যে টমেটো সস, টমেটো দিয়ে চানাচুর দিয়ে যে একটা রান্না হয়েছে, সত্যি খেতে অসাধারণ। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। অসাধারণ, আলাদা অন্যরকম একটা টেস্ট না? অন্যরকম একটা ফ্লেভার। সত্যি অনেক অনেক মজা হয়। আপনারা যদি বাসায় এটা তৈরি করে খান তাহলে বলবেন যে সত্যি একটা মানে অসাধারণ একটা বাহিরের খাবারের মতো একটা খাবার হয়েছে। তো আপনারা কিন্তু সবাই বাসায় এটা টেস্ট করে দেখবেন অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।